গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঝড় বয়ে যাচ্ছে যা দেখলে মনে হচ্ছে কেউ যেন ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালছে। সেই ঝড়ের একেবারে কেন্দ্রে রয়েছে একটি নাম, আর সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে গত কয়েক সপ্তাহে যে পরিমাণ গুজব ছড়িয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সত্যি বিরল বললেও কম হয়ে যায়। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, আবার কেউ দাবি করছেন তিনি ইউরোপের আশ্রয় নিচ্ছেন। এমনকি কেউ কেউ এত দূর পর্যন্ত বলে ফেলছেন যে তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন না। এই গুজবগুলোর পেছনে জ্বালানি হিসেবে কাজ করছে তার কিছু পুরনো ছবি, যেগুলো কেউ ইচ্ছাকৃতভাবে আবার কেউ না জেনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে, কোথাও আবার তিনি বিদেশে কোনো রাস্তায় হাঁটছেন। এইসব দেখে মানুষ স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে হয়তো তিনি সত্যি দেশ ত্যাগ করেছেন, কিন্তু আসল ঘটনা যা জানা গেছে তা সম্পূর্ণ ভিন্ন, এবং সেই সত্যটা এখন সামনে আসছে। প্রথমে একটা বিষয় বলে রাখা দরকার যে এই গুজবগুলো ছড়ানোর পেছনে একটি নির্দিষ্ট প্যাটার্ন খুব স্পষ্টভাবে চোখে পড়েছে। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করা হচ্ছে, কারণ ছবিগুলো যে পুরনো সেটা একটু খোঁজ নিলেই বোঝা যায়। কিন্তু সাধারণ মানুষ তো আর এত খোঁজ খবর নেয় না, তারা ফেসবুক বা টুইটারে একটা ছবি দেখলেই সেটাকে সত্য মনে করে ধরে নেয়, আর এই দুর্বলতায় কাজে লাগানো হচ্ছে চমৎকারভাবে। একটা গুজব ছড়িয়ে দিলে সেটা কত দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে এই ঘটনাটা তার জলযন্ত্র প্রমাণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আসলে কি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কোথায় আছেন? তিনি কি সত্যি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, নাকি পুরোটাই বানোয়াট গল্প? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা জানা গেছে তা অনেকের কাছে চমকপ্রদ মনে হতে পারে। বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি দেশ ছাড়েননি এবং দেশ ছাড়ার কোনো পরিকল্পনাও তার নেই, বরং তিনি বাংলাদেশে থাকবেন এবং এখান থেকেই তার সব কার্যক্রম চালিয়ে যাবেন। দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কিছুটা নীরব ছিলেন, এটা সত্য কথা, কিন্তু এই নীরবতাকে অনেকে ভুল ব্যাখ্যা ভাবছেন। তারা ভাবছেন নীরবতা মানেই অনুপস্থিতি, কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়। ডক্টর ইউনূসের কাছের মানুষদের সাথে কথা বলে জানা গেছে তিনি এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তিনি নিজের বাড়িতে না থেকে অতিথি ভবনে কেন আছেন। এই প্রশ্নের উত্তরটা আসলে বেশ সরল। গুলশানে তার নিজস্ব বাসভবনে এই মুহূর্তে সংস্কার কাজ চলছে। বাড়ির ভেতরে বেশ কিছু পরিবর্তন ও মেরামত করা হচ্ছে, এবং সেই সংস্কার কাজ চলাকালীন সময়ে সেখানে থাকা সম্ভব না বলেই তিনি সাময়িকভাবে অতিথি ভবনে উঠেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের বাড়িতে ফিরে যাবেন বলে জানা গেছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে দিলেও তিনি মোটেও নিষ্ক্রিয় হয়ে বসে নেন। তার পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তিনি তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু করবেন। এই ইউনূস সেন্টারে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র। এখান থেকে তার বিশ্ববিখ্যাত 3-0 ধারণা নিয়ে তিনি কাজ চালিয়ে যেতে চান। 3-0 বলতে বোঝায় জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিনেশন। আর এই তিনটি লক্ষ্য অর্জনের জন্যই তিনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। জানা গেছে আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ডক্টর ইউনূস জাপান সফরে যাবেন, এবং এই সফরটি হবে 5 দিনের। জাপানের সাকাও পিস ফাউন্ডেশন তাকে আনুষ্ঠানিকভাবেই আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে টোকিওতে তিনি বেশ কয়েকটি লেকচার দেবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন। এই সফরসূচি আগে থেকে নির্ধারিত ছিল। এটা কোনো আকস্মিক বা অপরিকল্পিত কোনো সফর নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সফর শেষে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসবেন। তিনি যাচ্ছেন কিন্তু ফিরছেন না এমন ভাবার কোনো কারণ নেই, কারণ এটা কোনো একমুখী যাত্রা নয়। এখন অনেকের প্রশ্ন জাগছে তাহলে গুজব ছড়াচ্ছে কেন এবং কাদের স্বার্থে এসব গুজব ছড়ানো হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাতে হবে। দেশে এখন একটা বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে, এবং সেই পরিবর্তনের মধ্যে নানা পক্ষ নানাভাবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। আর এই অবস্থানের লড়াইটায় গুজব একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং ডক্টর ইউনূসকে নিয়ে গুজব ছড়ানোর পেছনে এই রাজনৈতিক হিসাব নিকাশি কাজ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু গুজবের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে আরও একটি বিষয়। ডক্টর ইউনূস যখন দেশে থাকছেন বলে নিশ্চিত হওয়া গেল, তখন অনেকের মনে একটা নতুন প্রশ্ন জেগে উঠেছে যে ডক্টর ইউনূসকে কি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে। এই প্রশ্নটা মোটামুটি অমূলক নয়, কারণ দেশে এখন রাষ্ট্রপতির পদটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
চলছে এবং কে হবে পরবর্তী রাষ্ট্রপতি সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আর ডক্টর ইউনূসের নাম এই তালিকায় থাকবে এটা অনেকেই ধারণা করছিলেন। তবে এখানে আসল চমকটা লুকিয়ে রয়েছে। খোঁজখবর নিয়ে জানা গেছে যে রাষ্ট্রপতি পদের দৌড়ে ডক্টর ইউনূস আসলে এগিয়ে নেই, বরং সবচেয়ে এগিয়ে আছেন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তিটি হলেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশাররফ হোসেন। রাজনৈতিক মহলে তার নাম এখন সবচেয়ে জোরেশোরে উচ্চারিত হচ্ছে এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নামই সবচেয়ে বেশি আলোচিত। অবশ্য এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে খন্দকার মোশাররফ হোসেনের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে সবাই মনে করছে। এই সংবাদ অনেকের কাছে হয়তো হতাশজনক হতে পারে, কারণ ডক্টর ইউনূসের ভক্ত অনুরাগীরা চেয়েছিলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিন। তারা মনে করছেন একজন নোবেল বিজয়ী, একজন বিশ্বমানের চিন্তক যদি রাষ্ট্রপতি হন তাহলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেক উজ্জ্বল হবে। কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশ সবসময় আবেগ দিয়ে চলে না, সেখানে দলীয় সমীকরণ, আনুগত্যের ইতিহাস এবং রাজনৈতিক অভিজ্ঞতার সব বিষয়ে গুরুত্ব পায়। আর সেই বিচারে খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এগিয়ে রয়েছেন। শুধু রাষ্ট্রপতির পদ দিয়ে চাঞ্চল্য সীমাবদ্ধ নয়, আরও একটি বিষয় সামনে এসেছে যেটা নিয়ে মানুষ কম কথা বলছে, কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের বিষয়টি নিয়ে। জানা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তটা অনেকের কাছে কিছুটা অবাক করার মতো, কারণ সাধারণত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন থাকে গণভবনে, কিন্তু তারেক রহমান গণভবন পরিবর্তে যমুনাকে বেছে নিয়েছেন। এবং এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন নিরাপত্তার কথা, কেউ বলছেন ব্যক্তিগত পছন্দের কথা, আবার কেউ বলছেন এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতে হলে সেখানে বেশ কিছু সংস্কার বা পুনর্বিন্যাস করতে হবে। একটি অতিথি ভবন আর একটি স্থায়ী বাসভবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজকর্ম পরিচালনার জন্য যে ধরনের অবকাঠামো দরকার সেটা তৈরি করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যোগাযোগ ব্যবস্থা, মিটিং রুম, কনফারেন্স, এই সব কিছুই প্রধানমন্ত্রীর প্রয়োজন অনুযায়ী সাজাতে হবে। সূত্র বলছে এই সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হতে আনুমানিক 2 মাসের মতো সময় লেগে যেতে পারে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময়সীমা কমিয়ে আনার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য হলো ভবনটি খালি হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে এটিকে ব্যবহার উপযোগী করে তোলা। প্রধানমন্ত্রীর নিজস্ব চাহিদা ও পছন্দ অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয় করা হবে, এবং কোন ঘরে কি থাকবে, কোথায় কি ধরনের আসবাবপত্র থাকবে, নিরাপত্তা ক্যামেরার ব্যবস্থা কোথায় হবে, এই সব খুঁটিনাটি বিষয়ও মাথায় রেখে কাজ করা হবে। একটা প্রশ্ন আসে, ডক্টর ইউনূস এখন যমুনায় আছেন, আবার প্রধানমন্ত্রী তারেক রহমানও যমুনাকে নিজে বাসভবন হিসেবে বেছে নিয়েছেন, তাহলে এখানে কি কোনো সংঘাত হতে পারে? এই প্রশ্নের উত্তর হলো না, কারণ ডক্টর ইউনূস আগামী 1 সপ্তাহের মধ্যেই যমুনা ছেড়ে দিয়ে গুলশানের বাড়িতে চলে যাবেন। তার বাড়ির সংস্কার কাজ প্রায় শেষ হয়ে গেছে, সুতরাং তিনি চলে গেলে ভবনটি খালি হয়ে যাবে এবং তারপরে সেখানে প্রধানমন্ত্রীর জন্য সংস্কার কাজ শুরু হবে। এখানে কোনো দ্বন্দ্ব বা সমস্যার কোনো অবকাশ নেই। পুরো বিষয়টি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে কিছু আকর্ষণীয় চিত্র ফুটে উঠেছে। একদিকে ডক্টর ইউনূস, যিনি এতদিন দেশের হাল ধরেছিলেন, তিনি এখন সেই দায়িত্ব ছেড়ে সরে এসেছেন। তিনি থেকে গেছেন এই মাটিতেই, এই মানুষের মাঝেই। তিনি অনায়াসে বিদেশে চলে যেতে পারেন। তার বিশ্বব্যাপী যে সম্মান ও গ্রহণযোগ্যতা আছে তাতে পৃথিবীর যে কোনো দেশ তাকে সাদর অভ্যর্থনা জানাতে পারে, কিন্তু তিনি সেটা তা করেননি। তিনি বাংলাদেশেই থেকে গেছেন। এই সিদ্ধান্তটা কতটা সাহসী সেটা বুঝতে হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানতে হয়। এই দেশের ক্ষমতার পরিবর্তন হলে সাধারণত যারা ক্ষমতায় ছিলেন তারা দেশ ছেড়ে চলে যান না, কিন্তু ডক্টর ইউনূস সেই ধারা ভাঙলেন। অন্যদিকে তারেক রহমান, যিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন এবং এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি নিজের সরাসরি বাসভবন হিসেবে এমন একটি জায়গা বেছে নিয়েছেন যেখানে এতদিন ডক্টর ইউনূস ছিলেন। ক্ষমতার এই হাত বদল, এই ভবনকে কেন্দ্র করে দুটি ভিন্ন সময়, দুটি ভিন্ন নেতার অবস্থান, এটা যেন বাংলাদেশের রাজনীতির একটা প্রতীকী চিত্র হয়ে উঠেছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গুজবের রাজনীতি। ডক্টর ইউনূসকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে সেটা শুধু তার ব্যক্তিগত সম্মানের ওপর আঘাত নয়, সেটা দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর একটা হুমকি। যখন মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, যখন একটা পুরনো ছবি দেখে মানুষ সিদ্ধান্তে পৌঁছে যায়, তখন বুঝতে হবে সমাজের তথ্য সংকট কতটা তীব্র আকার ধারণ করেছে। এই সংকট মোকাবেলা করা এখন সময়ের দাবি। মূল বিষয়ে ফিরে আসা যাক। দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আছেন, তিনি ভালো আছেন।
তিনি তার পরিবারের সাথে রয়েছেন। আগামী সপ্তাহ থেকে তিনি ইউনুস সেন্টারে কাজ শুরু করছেন। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি, যদিও খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরে সোরে শোনা যাচ্ছে। কিন্তু রাজনীতিতে শেষ মুহূর্তে কি হবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে যমুনার সংস্কার কাজ শুরু হবে ডক্টর ইউনুস সেখান থেকে চলে যাওয়ার পরে, এবং সেই সংস্কারের কাজ কতটা সময় লাগবে সেটাও নির্ভর করছে অনেক কিছুর উপর। সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন সরকার গঠন হচ্ছে, নতুন রাষ্ট্রপতি আসবে, প্রধানমন্ত্রীর বাসভবন ঠিক করা হচ্ছে। এই সবকিছু দেশের ভবিষ্যৎ নির্দেশনা দিচ্ছে। আর এই সবকিছুর মাঝে ডক্টর ইউনুস দেশে থাকার সিদ্ধান্তটা একটা বিশাল বার্তা বহন করছে। সেই বার্তা যাই হোক না কেন, এই দেশটা আমার, আমি এখানে থাকবো, এই বার্তা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অনুপ্রেরণার কারণ। তাই সবশেষে বলা যায়, গুজবে কান দেওয়া উচিত নয়, বরং সত্য জানা উচিত, সত্য বোঝা উচিত এবং তারপর মতামত দেওয়া উচিত। বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে সবার দায়িত্ব হলো সত্যের পাশে থাকা, গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়া এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা। ডক্টর ইউনুস দেশে রয়েছেন, এটা এখন সবচেয়ে বড় সংবাদ। আর বাকি সব সংবাদ ধোঁয়াশার সময়ের সাথেই তা কেটে যাবে।